সোনি ৮ ক্লিক করুন বেল আইকন। আরে আরে এই সেনাপতি, বলি রাজসভার মধ্যে বসে বসে ঢুলছো কেন? ঢুলছিলাম বুঝি। এ মা, আসলে আসলে রাজসভায় তো তেমন কোনো কাজ থাকে না, তাই মাঝে মধ্যে ওই চোখের পাতা বড় জড়িয়ে আসে মহারাজ। নেই কাজ তো কই ভাজ, তাই একটু ভাত ঘুম। চুপ করো, কথায় কথায় আজে বাজে ছড়া কাটাতে এবার বন্ধ করো তো। এবারে বলো সেনাপতি, এটা কি ঘুমের জায়গা? অন্যায় হয়ে গেছে মহারাজ। দাঁড়াও, তোমাদের এই সব আলসেমি আমি ঘোচাচ্ছি। তাহলে তো কাজ দিতে হবে মহারাজ, কিন্তু এই রাজসভায় আমাদের তো তেমন কোনো কাজ নেই। এ নিয়ে আমি অনেক ভেবে দেখেছি। সত্যি তো, তোমাদের প্রত্যেকেরই পর্যাপ্ত কাজ বড় কম, তাই শুধু খাও দাও আর নাম কাওয়াজতে রাজসভায় এসে হাজিরা দিয়ে মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ো। না না না, এভাবে তো আর চলতে দেওয়া যায় না। তাই ঠিক করেছি, প্রত্যেককে কিছু না কিছু কাজ করে উপার্জন করতে হবে। কাজ করে উপার্জন করতে হবে? তা কি কাজ মহারাজ? ধরো তোমরা সপ্তাহে 2 দিন করে রাজসভায় আসবে আর বাকি 4 দিন ব্যবসা করবে। কিসের ব্যবসা মহারাজ? আপনি রোগা সোগা শুটকো মানুষ, তাই না হয় শুটকি মাছের ব্যবসাই করবেন। দেখেছেন মহারাজ, আপনি একটা গুরুগম্ভীর ব্যাপার নিয়ে আলোচনা করছেন, আর তার মধ্যে গোপাল কিরকম ফাজলামি করছে। গোপাল, এই কাজের কথার মধ্যে তোমার এই বাচালতা বন্ধ করো। এ বাবা, আমি আবার বাচালতা করলাম কখন? মন্ত্রী মশাই জিজ্ঞেস করলেন বলেই তো বললাম। কি? আমি রোগা বলে আমাকে শুটকি মাছের ব্যবসা করতে বললে? তা তোমার পেটটা তো তরমুজের মতো গোল, তাহলে তুমি না হয় তরমুজের ব্যবসা শুরু করে দাও। আরে, এটা তো মাথায় আসেনি মহারাজ। যদি ব্যবসা করতেই হয় তাহলে কাল থেকে আমি তরমুজের ব্যবসাই শুরু করব। ওটা একেবারেই করতে যেও না গোপাল। বাবা, এক একটা তরমুজ যা ভারী হয়, দামের জন্য হয়তো কেউ কিনতেই চাইবে না। তার থেকে তুমি বরং ওই আমের ব্যবসা করো। হ্যাঁ, আমের ব্যবসা করো। তাহলে আম আর তরমুজ দুটো ফলেরই ব্যবসা করব। বাহ বাহ বাহ, খুব ভালো। একদিকে আম আর অন্যদিকে তরমুজ, দুটি কি রসালো ফল। ঠিক বলেছেন মহারাজ, দুটোই বড় রসালো ফল। তাই আমি যদি সরাসরি ফল বিক্রি না করে ওই ফল দুটোর রস বিক্রি করি, তাহলে কেমন হয়? সস্তায় ফলের রস। কি পরিকল্পনা! এই জন্যই বলে গোপাল। নাও গোপাল, কাল থেকে শুরু করে দাও, আমি আছি তোমার পেছনে। তাহলে সখানেক টাকা দিন, মানে ওই ব্যবসার মূলধন। এই নাও,